এই ব্যাপারে মনে করেন আমি ভিক্ষুক। রে ভাইস্তা অফিস নাই? অফিস তো আছে। তাহলে যাবি না? হ্যাঁ তুমি যাও, আমি এই যে আমার অফিস বন্ধ অফিস বন্ধ দিচ্ছে। এই আছে বন্ধ দিছে কোন কি কথা কো বলবার কথা আর কইলাম তো অফিস বন্ধ দিচ্ছে, তুমি কামে যাও না, ওদের ডিস্টার্ব আরে আমি তো যাবো, তুই যাবি না এই জন্য তো তোর ডাক করলাম। না আমি যাব। উঠে বল। আরে যাও তো তুমি যাও, আমি যাব না, আমার অফিস বন্ধ। আমি কিন্তু কাজে যাই। আচ্ছা দরজা টেনে দিয়ে যাও। আচ্ছা তুই যাবি না? না আমার তো কাজে যাওয়া লাগবে, আমার বউ বাচ্চার কাছে আছে বুঝো নাই, আমার তো সংসার আছে। যাও তো, এত পেছাল করো না, যাও, কইলাম তো আমার অফিস বন্ধ। তোর বাচ্চা আছে তো না খেয়ে থাকবে রে বেটা, আমি গেলাম। কারণ আমার অফিস বন্ধ, আমি কি তোমার লাগে রাজত্বকালী করতে যাবো? ল যাই। আমার লাগে রাজত্বকালী করতে যাবো, হাত পা নষ্ট করালে। হ্যাঁ যাও তো যাও। আচ্ছা গেলাম, থাক। বইরা আমি যে কিনলি অফিস যাবেন সেটা আমি জানি, তুমি জানলে তুমিও যাইবার চাইবা না। ম্যাডাম একটু করে যাইব গোসল করতে বাড়ি, পুরা গোসল দেখ চুরি করে ফুটা দিয়ে যাই, দেখি কি অবস্থা। মনে হলো যে কেউ আছে ওখানে, গোসল করতে গেছি সেখানেও শান্তি নেই। ভিতরে আয় বলছি, আয় বলছি, এদিকে। হ্যাঁ এদিকে। ও তুই না, এখানে দাঁড়া, এটা ধর। এবার বল, এই তুই সবসময় আমার পিছনে ঘুরঘুর করিস তাই না? রান্নাঘরে গেলে ওখানেও ফুসি মারিস, বাথরুমে গেছিলাম কিছুক্ষণ আগে, আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে ওখানে কেউ তো ছিল, তুই তাই না? সত্য করে বলবি কিন্তু, হ্যাঁ? তুই যদি না হবি এখন কি কি দেখছিলি ফুসি দিয়ে আমার ঘরে? আমি তো মাত্র গোসল করে আসলাম, ড্রেস ঠিক করতেছিলাম, মাথা মুছতেছিলাম। কি দেখ ধরা কিন্তু পড়ে গেছিস, মিথ্যে বলার চেষ্টাও করবি না। তুই যদি সত্য কথা না বলিস তাহলে তোকে পুলিশে দেবে, এটা নিশ্চিত থাকবি, ঠিক আছে? শুধু চাচার কারণে, শুধু চাচার কারণে আমি ঘরটা ভাড়া দিচ্ছি, ব্যাচেলার ভাড়া তো আমি দেই না। আমি ভাবলাম নিচে যেহেতু আমি একা থাকি, একটা পুরুষ মানুষ থাকলে আমার একটু সাহসটা পাবে। তা না, কৃতজ্ঞতার সাথে না থাইকা
তুই উল্টা আমি কখন হাঁটতে যাই, কখন মুততে যাই, কখন কাপড় বদলাই, কখন রাঁধতে যাই, তুই ওগুলা ফুসকি পাইরা পেরা দেখোস না? হুম, সত্যি করে বল, কবে থেকে করতেছিস তুই এগুলা? কবে থেকে রে? ম্যাডাম ধরা যেন পড়ে গেছি, পুলিশে টুলিশে দিয়ে না, হাসা কথা কইতেছি ম্যাডাম। সত্য বললে দিব না, বল। ওই মানে এই বাসায় যেদিন আইছি, হুম, আমি তো আর জানতাম না যে চাচা কোন বাসা ভাড়া নিছে। পরে চাচার লাগে আসার পরে যখন আপনারা দেখছি ম্যাডাম, আপনারা দেখে তো আমি পুরাই ফিদা ম্যাডাম। মানে আমি চাকরি করি গার্মেন্টসে, কিন্তু এত সুন্দর মেয়ে মানুষ আমি আমার জীবনে দেখিনি ম্যাডাম। তো আপনার তো খুব ভালো লেগে গেছে আমার প্রথম দিনই, বলতে পারেন আপনার প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু কি করুম, কিছু তো বলা যায় না, আপনি বাড়ি আলি, তাই তো ওই ভয়ে ভয়ে দুধের স্বাদ গলে মিটে আর কি, ওই ফুসিতে ফুসিতে একটু যা দেখা যায় ও তাই দেখি। দুধের স্বাদ ঘোলে মিঠাস, এই জন্য তুই ফুসি দিয়া আমারে দেখোস। এতে করে তুই কি মজাটা পাস? মানে তোর কিছু হয়? হয় না, আবার হয়ও। মনে করেন আপনাদের কল্পনা করে পরে আবার বাথরুমে যাই। ও তলে তলে মধু খাওয়া আমি জানি না, ভালোই তো, খারাপ না। এই যে আপনাদের দেখার লেগে আমি আজকে 3 দিন ধরে অফিসে যাই না। শুধু আমার একটু দেখা লাগে তুই 3 দিন অফিসে যাস না? মানে ওই যে আমি একটু কখন গোসল করবো, কখন গায়ের কাপড়টা সরাবো, এই জন্য? ম্যাডাম আমার পুলিশে দিয়ে না ম্যাডাম। চাচা খুব ভালো মানুষ, ওনারা দেখে বাসাটা তো ভাড়া দিছিলাম আমি, কিন্তু আমি জানি না তুই এত বড় লুচ্চার ঘরের লুচ্চা তুই। ম্যাডাম বিষয়টা আপনি ওইভাবে দেখতেছেন কে? মানুষ মানুষের কাছে ভালো লাগে না? আপনার আমার ভালো লেগে গেছে কেন? মনে করেন যে আমরা কইলামই তো আপনার প্রেমে পড়ে গেছি। ও এটার প্রেমে পড়া কয়? গরিব মানুষের প্রেমের তো দাম নাই ম্যাডাম। যে এত বড় লুচ্চা আমি আমার বাসায় ভাড়া দিয়ে রাখছি সেটা আমি জানতাম না। যাই হোক, এখন তো জানতে পারছি। শোন, তোর চাচাকে নিয়ে তুই আজকে এখন আমার বাসাটা খালি করে চলে যাবি, ঠিক আছে? যা, বেরো ম্যাডাম বেরো। ম্যাডাম আপনার পাঁচজন ম্যাডাম এই কাম করেন না ম্যাডাম, আমার দরকার হলে আমরা পুলিশে দেন না, তা আমরা আমার আপনার বাড়ি থেকে বের করে দেন না ম্যাডাম। আপনার আমি খুব ভালোবাসি, মানে খুব পছন্দ করি ম্যাডাম। আপনি আমার বাড়ি করে দেন না ম্যাডাম। বের হইতে বলছি, বের হ। ম্যাডাম দেন, আপনি যদি আমার বের করে দেন তাহলে কোন দিন যেন যায় আপনার টেনশন, আমি গাড়ি তুলে পরে মরে যাবো ম্যাডাম। তুই বললে আমার কিছু আসবে যাবে, যা বেরো। ম্যাডাম এই কাম করেন না ম্যাডাম। ম্যাডাম দেন, আপনার আমি পাই দেন, আমরা চিল্লাপাল্লা করলে আপনার মানুষ যাবে ম্যাডাম। খালি একবার ম্যাডাম, একবার খালি আপনার লগে আমার ওই কামটা করবার দেন, আমি তাহলে আর কোনোদিন আমার ম্যাডাম। ওই কামটা মানে? হ্যাঁ ম্যাডাম। কি বলতে চাস তুই? ওইটা ওইটা কোনটা? সারা লাগে যেটা করেন। তোকে কিন্তু চিড়ে রেখে দেবো এখন আমি। তাজা করেন ম্যাডাম। একবার প্লিজ। আরে কি করছিস? প্লিজ একবার ই করবার দেন, তাইলে আর কোনোদিন আইতাম না ম্যাডাম, কোনোদিন আর আইতাম না। এই তুই দেখা যাচ্ছে তোমার ঘর থেকে। না ম্যাডাম প্লিজ আমার বার করে দিবেন না ম্যাডাম, প্লিজ আমার বার করে দিবেন না ম্যাডাম। একটু বড় সাহস। অনুরোধ করতেছি ম্যাডাম, আপনি আমার একবার আমার এই স্বপ্নটা পূরণ করতে দেন। আর কোনো দিনও না, আপনি যদি চিল্লাপাল্লা করেন তাহলে বাণিজ্য আমার কাম করবার মনের স্বপ্ন ম্যাডাম, বুঝতেছেন না কেন? আপনি বিন্দুরা স্বপ্ন এই তুই ভিখারির মতো করছিস কেন? এই তুই কি কোন টাকা পয়সা ভিক্ষা চাইছিস আমার কাছে? তোকে ভিক্ষা দেবো, বেরো ম্যাডাম। এখন সময় আছে, বের বলছি। আমি একটু কথা বলি এই ব্যাপারে। মনে করেন আমি ভিক্ষুক। ম্যাডাম যাই হোক, সত্যি কথা বলি ম্যাডাম, আমার মনের শখ মিটে গেছে ম্যাডাম। আমি ম্যাডাম খুব খুশি। যাক আপনার এই কদিন যে জ্বালাইছি এই ব্যাপারে ম্যাডাম আমি সরি। আমি তাহলে আজকেই ম্যাডাম বাসা ছেড়ে যাবো, চিন্তা করেন না ম্যাডাম। আপনি সকাল হইলে আর আমরা দেখবেন না, চাচা যদি থাকে থাকুক, আমি থাকুক না। আমি তাহলে যাই ম্যাডাম। আরে কোথায় যাচ্ছিস? আবার পুলিশে দিবেন নাকি? পুলিশে দিয়ে না ম্যাডাম। আরে না, চুপ থাক।
আসলে জোর করে হোক কিছু করে হোক তুই যা দিয়েছিস না এরকম সুখ আমি কখনোই পাইনি। এই যে আমাদের বাড়িওয়ালা আছে না, ও জানিস 2 বছর হলো আমাকে ছুঁয়েই দেখে না, কিচ্ছু নাই, কোনো টেম্পার নাই। কি গো, এই জন্য তোর কোথাও যাওয়া হবে না। তুই এখন থেকে আমার বাড়িতে পার্মানেন্ট থেকে যা। সত্যি ম্যাডাম? হ্যাঁ সত্যি বলছি। চলে আসবে তো। ঠিক আছে ম্যাডাম, ঠিক তাহলে আছে। ঘরে যে ফ্রেশ হয়ে হ্যাঁ। হ্যাঁ সেটা আর শোন, মাঝে মাঝে যখনই আমি ডাকবো টুক করে চলে আসবি। সুযোগ বুঝে আমি আসবো। ঠিক আছে, আর তোর ওই ঘর ভাড়ার বিষয়টি সেগুলো ওগুলো আমি দেখবো। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, যা যা যা। কে বলতে পারে কোন মন্দে ভালো থাকে কোন ভালো মন্দ থাকে? যেটা হয়েছে খারাপ হয়নি, ভালোই হয়েছে।